আমাদের ঢাকায় মাটির নিচে চলবে মেট্রো রেল। স্বপ্নজয়ের এ যাত্রায় দিন-রাত চলছে কর্মযজ্ঞ। চলতি বছরের শেষ নাগাদ নদ্দা এলাকায় শুরু হবে প্রথম ভূগর্ভস্থ মেট্রো স্টেশন নির্মাণের কাজ। প্রকল্পের কাজ জোরে সোরে চললেও ভূমি অধিগ্রহণ নিয়ে তৈরি হয়েছে কিছু জটিলতা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। কেএসআরএম, শেকড় থেকে শিখরে। বাংলাদেশে পাতাল মেট্রো রেল কয়েক বছর আগেও এমনটা স্বপ্ন মনে হলেও সেই স্বপ্ন পূরণে এখন কাজ শুরু হয়েছে জোরে সোরে। দ্রুতগতিতে এগুচ্ছে ৩১ কিলোমিটার দীর্ঘ দেশের প্রথম পাতাল মেট্রো রেলের নির্মাণ কাজ। কথা ছিল ২০২৬ সালের ডিসেম্বরেই ঢাকা শহরের নিচে চলবে মেট্রো রেল, তবে সেই সময় বাড়তে পারে বলে আভাস দিয়েছে কর্তৃপক্ষ। ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট এমআরটি লাইন 1 নির্মিত হচ্ছে দুটি অংশে। প্রথম অংশ বিমানবন্দর রুট, যেটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, খিলক্ষেত, বাড্ডা, মালিবাগ হয়ে কমলাপুর পর্যন্ত যাবে। প্রায় ২০ কিলোমিটার অংশের পুরোটাই হবে মাটির ১০ থেকে ৩০ মিটার নিচ দিয়ে। এজন্য ব্যবহার করা হবে টানেল বোরিং মেশিন। এতে মাটির উপরে পড়বে না কোনো প্রভাব। দ্বিতীয় অংশ পূর্বাচল রুট, যেটি উড়ালপথে নতুন বাজার নদ্দা হয়ে পূর্বাচল এক্সপ্রেসওয়ের বুক চিরে সরাসরি যাবে পিতলগঞ্জের ডিপো পর্যন্ত। প্রায় ১১.৫ কিলোমিটার এই অংশ নির্মাণে আবারও কাটাছেঁড়া হবে দৃষ্টিনন্দন পূর্বাচল এক্সপ্রেসওয়ে। ফলে এ পথে সমন্বয়হীনতায় আবারও সইতে হবে উন্নয়ন যন্ত্রণা। পুরো এই প্রকল্পের কাজ হবে ১২টি ধাপে। প্রথম ধাপের আওতায় রূপগঞ্জের পিতলগঞ্জে চলছে ডিপো এলাকার ভূমি উন্নয়নের কাজ। পাশাপাশি পঞ্চম ধাপের আওতায় বছরের শেষ নাগাদই শুরু হবে ভূগর্ভস্থ প্রথম নদ্দা মেট্রো স্টেশনের নির্মাণ কাজ। সে লক্ষ্যে রাজধানীর প্রগতি সরণির নদ্দা এলাকায় সড়ক সংকুচিত করে চলছে পরিষেবা লাইন স্থানান্তর কার্যক্রম। এতে তৈরি হয়েছে সড়কে ভোগান্তি। এখন যেহেতু আবার মধ্য লাইনটা বন্ধ করে দিয়েছে, সেটা এক লাইনে পরিণত হয়েছে। এখান থেকে এমনিতেই তো জ্যামজট সবসময় থাকে, আর এখন তো আরও বাড়ছে। আমি নতুন বাজার থেকে হেঁটে আসছি জ্যামের কারণে, হেঁটে অনেক আগে চলে আসছি, আমার ২০ মিনিট লাগছে, কিন্তু বাসে উঠলে আমার ২ ঘন্টা বসে থাকতো তো গরমের মধ্যে। আমরা খুব দ্রুত কাজ করে যাচ্ছি, ইনশাল্লাহ আশা করি এই দ্রুততার সাথে কাজটাকে আমরা আগায় নিয়ে যাব এবং আমরা ২৪ ঘন্টাই কাজ করতেছি। এমআরটি লাইন 1 প্রকল্পের প্রথম ভূগর্ভস্থ মেট্রো স্টেশন তৈরি হবে যমুনা ফিউচার পার্কের সামনের সড়কের এই অংশটিতে, যার কারণে এই সড়কের নিচে থাকা সকল পরিষেবা লাইন স্থানান্তরে চলছে তোড়জোড়। এই যখন প্রকল্পের কাজের অগ্রগতি, তখন বিপত্তি বাধে সরকারের আরও একটি সংস্থার আপত্তিতে। রেলওয়ের সাথে ভূমি অধিগ্রহণ নিয়ে জটিলতা কাটলেও নতুন করে আপত্তি জানিয়েছে পুলিশ। রাজারবাগ এবং এয়ারপোর্টের সামনের পাতাল মেট্রো রেল স্টেশনে ওঠানামার সিঁড়ি এবং ভেন্টিলেশন ডাক্ট নির্মাণে নিজেদের জায়গা ছাড়তে রাজি নয় সংস্থাটি। বিষয়টি চিঠি দিয়েও জানিয়েছে তারা। তবে এ বিষয়ে ক্যামেরায় কথা না বললেও আলোচনা চলছে বলে জানায় সংস্থাটি। ডিএমটিসিএল কর্তৃপক্ষ বলছে, পুলিশের আপত্তি মেনে নকশা পরিবর্তনের কোনো সুযোগ নেই। পুলিশ বলতেছে ওদের এখানে প্যারেড গ্রাউন্ড আছে, ওদের জায়গা সংকুচিত হয়ে গেছে, এখানে মুক্তিযুদ্ধের কবর আছে। তারা সিনিয়র স্বরাষ্ট্র সচিবের নিকট একটা পত্র দিয়েছে যে এই জায়গা তাদের পক্ষে দেওয়া সম্ভব না। আমরা বলছি আমাদের নেসেসারি এই জায়গাটা। বিষয়টি সমাধানে সংস্থাটির সাথে আলোচনা চলছে বলেও জানায় প্রকল্প পরিচালক। মুক্তিযুদ্ধের কবর আমরা জায়গায় রেখেও পাশে করতে বলছি, অথবা যদি বলে মুক্তিযুদ্ধের যে কবর আছে সেটা আমরা শিফট করে দেবো, সেটা যে কোনো প্রস্তাবে আমরা রাজি আছি। সর্বশেষ সিদ্ধান্ত প্রাইম মিনিস্টারই দিবে না, যদি তারা একমত না হয়। আর একমত হলে তো এটা দূরে যাওয়ার কোনো কারণ নেই। এর আগে মতিঝিল বালক উচ্চ বিদ্যালয়ের সীমানায় মেট্রো রেলের কিছু অংশ পড়ায় আপত্তি তুলেছিল প্রতিষ্ঠানটি, যদিও পরে শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপে নিষ্পত্তি হয় বিষয়টি। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।